যে যদি কোন ব্যক্তির জবান থেকে যদি কোনো প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে তার অবস্থান হবে জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তির জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে তাহলে তার অবস্থান হবে জান্নাত। প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তিনি তার ইবাদতের পাশাপাশি পিতামাতার হক, পিতামাতার অধিকার আদায়ের কথা বলেছেন। তার পাশাপাশি তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ নিঃসৃত বাণী হতে অসংখ্য বাণী তিনি বর্ণনা করেন প্রতিবেশীর অধিকার সম্পর্কে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন যে আল্লাহ তাআলা আমার নিকট জিবরাইলকে এমন ভাবে প্রেরণ করছেন, আর এই জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে তাগিদ দিচ্ছেন যে হয়তোবা প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। প্রতিবেশীর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত যাওয়া যায়, এটা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রতিবেশীর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত যাওয়া যায়, প্রতিবেশীর অসন্তুষ্টির মাধ্যমে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলেই বুঝবো যে আমাদের প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে নম্র ও ভদ্র ব্যবহার করো। যেমনটি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই বিষয়ে আমি চূড়ান্ত করে দিয়েছি যে তোমরা আমার ইবাদত করে আমার ছাড়া আর অন্য কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে নম্র আচরণ করবে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে তোমরা কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদের জন্য তোমরা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমরা কি করবে, তোমাদের বিনয়ের ডানা তাদের উপরে ছড়িয়ে দেবে। মুফাসসিরগণ জানাহাজ যুল্লি মিনার রাহমা দ্বারা একটি ব্যাখ্যা দিয়েছেন, সেটি হচ্ছে এই, তার একটি উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটি হচ্ছে এই যে মুরগির বাচ্চা, যখন কোনো মুরগি বাচ্চা দেয় আর এই বাচ্চাদেরকে যখন জমিনে আহার করার জন্য চতুর্দিকে ছুটাছুটি করে, আর যখন কোনো শিকারী প্রাণী বা পাখি আক্রমণের জন্য আসে, ওই মুরগিটি যেমন ভাবে তার বাচ্চাদেরকে ডানার নিচে সুন্দর করে আগলিয়ে রাখে, ঠিক আপনারা হয়তো দেখেছেন অবশ্যই এই দৃশ্যটা, যে গ্রামে গঞ্জে মুরগি যেমন ভাবে তার ডানার নিচে যে কয়টা মুরগি আছে কেউ বলতে পারবে না, সমস্ত বাচ্চাদেরকে এমন ভাবে সে আগলিয়ে রেখেছে যে একটা বাচ্চা কষ্ট পাবে না, ভয়ও পাবে না। ঠিক অনুরূপ ভাবে পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন পিতা মাতার সাথে এরকম আচরণ করতে হবে, তাদেরকে জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা দিয়ে আগলিয়ে রাখতে হবে। কখনো তাদের সাথে রাগ ব্যবহার করা যাবে না, চড়াও কথা বলা যাবে না, তাদেরকে ধমকও দেওয়া যাবে না, উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের পিতামাতার সাথে
সৎ আচরণ করবে, নম্র ভদ্র আচরণ করবে। আর ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, ওয়াবিদিল কুরবা এবং নিকট আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিকট আত্মীয়-স্বজন, ওয়াল ইয়াতামা ইয়াতীম, ওয়াল মাসাকিনি মিসকিন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশী সকলের সাথে নম্র ও ভদ্র ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন যে আমরা যেন আমাদের পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল এবং পথচারী এবং আমা মালাকাত আইমানুকুম, আমাদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছে। এখানে মালাকাত আইমানুকুম বলতে দাসদাসী, দাসদাসী বলতে শুধু দাসদাসী নয়, বরং আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের সাথেও নম্র ভদ্র ব্যবহার করতে হবে। আমরা জানি অসংখ্য ওয়াজ মাহফিল আলেম ওলামার মুখ থেকে শুনেছি, হয়তো আমরা পড়িনি, কিন্তু আমি বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 10 বছর খাদেম ছিলাম। কয় বছর? 10 বছর। তিনি একদিনও আমাকে এই কথাটা বলেনি যে আনাস তুমি এই কাজটা করলে কি করলে না, বা কেন করেছো কেন করো, কেন করেছো কিংবা কেন করনি, এই ধরনের কোনো কথা আল্লাহ নবী আমাকে কোনোদিন বলেনি। তাহলে শুধু এটা কি আল্লাহ নবীর জন্য খাস? অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের কর্মচারীর সাথেও নম্র ভদ্র ব্যবহার করতে হবে, বিশেষ করে আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما زال جبريل يوصي بالجار حتى ظننت انه سيورثه। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আমিন আমার নিকট প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিতেন, এত বেশি নসিহত করতেন যে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিতাহু, যে আমি ধারণা করছি যে আমার প্রতিবেশী মনে হয় আমার ওয়ারিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জিবরাইল আমিন এমন গুরুত্ব সহকারে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক তিনি বর্ণনা করেছেন। عن ابي شريح رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু শুরাইহ বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ইলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الذي لا يأمن جاره يعده إقاه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ইলামান ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হতভাগা ব্যক্তি কে মুমিন নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাযী লা ইয়ামানু জারুহু, যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি বললেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফুলানাতা তুযকিরু মিন কাসরাতি সালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া সাদাকাতিহি ওয়া গায়রা আন্নাহা, এক ব্যক্তি
আল্লাহর নবীকে বলছেন, এ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অমুক ব্যক্তি, আমাদের ইন্না ফুলানাতান অমুক ব্যক্তি তুযকারু মিন কাসরাতিস সালাতি, তিনি অধিক পরিমাণের নফল সালাত আদায় করেন। কি করেন? অধিক পরিমাণের নফল সালাত আদায় করেন। ওয়া সিয়ামিহা, এবং অধিক পরিমাণের নফল সিয়াম আদায় করেন। ওয়া সাদাকাতিহা, এবং অধিক পরিমাণের দান সাদকা করে থাকেন। কিন্তু আন্নাহু তুজিনা জিরানিহা, কিন্তু তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অমুক ব্যক্তি, তিনি অধিক হারে নফল সালাত, অধিক হারে নফল সিয়াম, অধিক হারে নফল দান সাদকা করে থাকেন, কিন্তু এই ব্যক্তি জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আলা হিয়া ফিন্নার, আল্লাহর নবী বলেন তার স্থান জাহান্নাম। আল্লাহর নবী বলেন তার স্থান জাহান্নাম। উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আপনি যতই সালাত আদায় করুন না কেন, আপনি যতই দান সাদকা করুন না কেন, আপনি যতই সিয়াম রাখেন না কেন, যদি আপনার আমার জবান থেকে আপনার আমার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে ফাইয়া ফিন্নার, আমার আপনার স্থান কোথায় হবে? জাহান্নাম। আকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর তিনি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্না ফুলানাতান, আর ওই ব্যক্তি তুযকারা কিল্লাতু, মানে কম সালাত আদায় করে, নফল সালাত কম আদায় করে, নফল সিয়াম কম রাখে, এবং দান সাদকাও খুব কম করে। ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আওরাসি মিনাল ইতকানি লা তুজি জারাহু, কিন্তু এই ব্যক্তি তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, ক্বালা ইয়া ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি জান্নাত, এই ব্যক্তি জান্নাতি। তার উক্ত হাদিস মিশকাত আহমদ, এবং হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হিসেবে riwayat করেছেন, যে উক্ত হাদিসটি দ্বারা তিনি প্রতীয়মান করেছেন যে যদি কোনো ব্যক্তি জবান থেকে, যদি কোনো ব্যক্তির জবান থেকে যদি কোনো প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে তার অবস্থান হবে জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তির জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে, তাহলে তার অবস্থান হবে জান্নাত। অর্থাৎ আপনি যদি নফল সালাত কম করেন, আপনি যদি নফল সিয়াম কম করেন, আপনি যদি নফল দান সাদকা কম করেন, কিন্তু আপনার প্রতিবেশীকে যদি কষ্ট না দেন, তাহলে আল্লাহর নবী বলেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। আর যদি কোনো ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাত ওয়া গায়রা যালিক, অন্যান্য ইবাদত বন্দেগী সবই করে, আর যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন হিয়া ফিন্নার, তার স্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৌভাগ্যবান মানুষের দৃষ্টান্ত, সৌভাগ্যবান মানুষের উপমা, সৌভাগ্যবান মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার প্রতিবেশী ভালো, যার প্রতিবেশী ভালো, যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। যার প্রতিবেশী ভালো নয়, সে সৌভাগ্যবান হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তিনি বলছেন যে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের উচিত, একজন মুসলমান আরেকজন মুসলমান হিসেবে তার প্রতিবেশীর খোঁজ খবর রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত কথাটি এভাবে বললেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جاع الى جنبه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি
সে তৃপ্তি সহকারে রাত্রিবেলা খানা খেলো এবং তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করলো, আল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি যা মুমিন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খেলো কিন্তু তার প্রতিবেশীর খোঁজ খবর রাখলো না, তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করলো। আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিও মুমিন নয়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত কথা দ্বারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বাণী দ্বারা আমাদের প্রতি বারংবার তাগিদ করেছেন যে আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে সৎ আচরণ করি, আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে ন্যায় আচরণ করি, আমরা যেন আমাদের প্রতিবেশীকে কখনো কষ্ট না দেই, আমরা যেন সংঘবদ্ধভাবে জীবনযাপন করি। তার উক্ত আলোচনা থেকে সংক্ষিপ্তভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিবেশীর সঙ্গে ন্যায়সম্মত আচরণ করতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। যদি প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের স্থান কোথায়? ঠিক না, জাহান্নাম। প্রতিবেশীকে ভালোবাসা, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা, এটা হচ্ছে সিফাতুল মুমিনিন। মুমিনের সিফাতের অন্যতম একটা সিফাত, মুমিনের বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। তাহলে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এখন আমরা যদি বলি যে না এই ব্যক্তি আওয়ামী লীগ, এই 16 বছর ধরে আমার খুব জ্বালাইছে, এক প্রতিবেশী হোক আর না হোক এক ফাটায়, তাহলে আপনি মুমিন নন। গত জুমায় বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অগাধ অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমনকি নিজের জন্মভূমি থেকে বের করে দিয়েছেন। তারপরেও তিনি মক্কা বিজয়ের পরে মক্কাবাসী ক্ষমা করে দিয়েছেন। আমাদেরকে তো আর বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এরকম আছে নজির যে আওয়ামী লীগ করে আমার পাশে এক ভাই বা বর্তমান বিগত সরকার হিন্দুদেরকে প্রাধান্য বেশি দিয়েছিল আর এই হিন্দু পরিবারের সে আমাদেরকে পার্টি বের করে দিয়েছে, এরকম হয়েছে? অবশ্যই তারা আমাদের প্রতি জুলুম নির্যাতন করেছে, কিন্তু ওই পরিবারের নয় যেই পরিমাণে সেই সময় করেছে। আপনার ইতিহাস যদি ঘাটেন, মুয়াবিয়ার সময়, আব্বাসীয় খেলাফতের সময় ইতিহাস যদি ঘাটেন, সংক্ষেপে দুই একটা কথাই বলি। আব্বাসীয় খেলাফত যখন 334 হিজরিতে 134 হিজরিতে যখন আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, তখন তারা মুয়াবিয়ার সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছিল, আপনি যদি ইতিহাস পড়তে পড়তে আপনার যদি কান্না আসবে। এরা তাদেরকে মারতে মারতে এমনকি তাদের লাশগুলিকেও কবর থেকে বের করে মারছে, এত অত্যাচার করেছে। সর্বশেষ তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুতরাং কোন ধরনের অরাজকতা, কোন ধরনের দাঙ্গা হাঙ্গা, মারামারি, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ, এগুলি আমাদের মনে রাখা যাবে না। বরং একজন মুমিনের বৈশিষ্ট্য হিসাবে, সিফাতুল মুমিন হিসাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে, ভাই আপনি মনে করেন না যে আপনি আমার উপরে জুলুম নির্যাতন করেছেন, এখন আমি আপনার উপরে জুলুম নির্যাতন করব, বরং আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ভাই আপনি সংসদে হয়ে যান, আপনার বাকি জীবনটা আপনি ন্যায় পথে চালান, হক পথে চালান, ন্যায় গতিতে চলেন, অন্যায় অবিচার বাদ দিয়ে দেন। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে মাফ। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারংবার কিন্তু একটা কথা বলেছেন যে আমরা বাংলাদেশে যারা বাস করি আমরা সকলে কিন্তু একটা পরিবার, তাই না? এই কথা কিন্তু বারংবার বলতেছেন যে আমরা একটা পরিবার। সুতরাং একটা পরিবার হয়ে আমরা একই পরিবারের লোক হয়ে আরেকটা মানুষের, একজন পরিবারের সদস্যের উপরে চড়া হতে পারি।
সুতরাং এই সমস্ত কার্যকলাপ আমাদেরকে ত্যাগ করতে হবে। বিশেষ করে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ন্যায় ব্যবহার করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ন্যায় ও ইচ্ছার উপর সর্বদা অটল থাকার তৌফিক দান করুন, আমিন। সেই সঙ্গে আমাদের প্রতিবেশী হিসেবে তাদের যে অধিকার রয়েছে, প্রতিবেশীর যে হক রয়েছে, সেই হক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহারের বিনিময়ে, প্রতিবেশীকে ক্ষমা করার বিনিময়ে, প্রতিবেশীর দেখাশোনার বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।